বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো জাদুর কারণে অনেকের স্মৃতিশক্তি, পড়াশোনা ভুলে যাওয়ার সমস্যা তৈরি হয়। যারা জাদুর কারণে দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন, যে সাধারণ অল্প কিছু লেখাও আপনি মনে রাখতে পারছেন না, অথচ আপনি এর আগে খুব ভালোই সবকিছু মনে রাখতেন, সবকিছু ভালোভাবেই আপনি বুঝতেন এবং আপনার ব্রেনে থাকতো। কিন্তু বর্তমানে এর ভিন্ন হচ্ছে, অর্থাৎ আপনার কিছুই মনে থাকছে না, আপনি সবকিছু ভুলে যাচ্ছেন। যদি জাদুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি এই আমলটা করবেন। আজকে আপনাদেরকে আমি শেখাবো। তবে হ্যাঁ, যদি আপনারা এই আমল এমনিতেও হয়ে থাকে অন্য কোনো কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বরকতে আপনি যদি করেন আমল, আশা করি আপনি এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আস্তে আস্তে। তবে জাদুর ক্ষেত্রে হলে খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো চ্যানেলে যারা নতুন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আর আমার সামনে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা যারা নিতে চান তাদেরকে অবশ্যই ক্লাস করতে হবে। এই বইটা যারা নিতে চান তাদেরকে অবশ্যই ক্লাস করে তারপর এই বইটা তাদেরকে নিতে হবে। আচ্ছা, তা চলুন আমরা আজকে শুরু করব এই যে আমলটার জন্য আমরা এসেছি এবং ইনশাআল্লাহ এটা শেয়ার করব সম্পূর্ণভাবে। যারা একান্তভাবে জাদুতেই আক্রান্ত ছিলেন এবং এই দৃষ্টিশক্তি বা ভুলে যাওয়ার রোগটা হয়ে গেছে, তাদের জন্য এই আমলটা। তো চলুন শুরু করি। প্রতিদিন ফজরের পর ও এশারের সালাতের পর উজু করে বসুন। মনে মনে বলুন, হে আল্লাহ, জাদুর কারণে আমার স্মৃতি নষ্ট হয়ে গেছে। আপনি যে জাদুর কারণে আমার স্মৃতিগুলো, স্মরণগুলো বা আমার জ্ঞান শক্তিগুলো হারিয়ে গেছে, আপনি সেই জাদু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেন। এবং আমি যে আগে যেভাবে আমার মনে থাকতো, আমার বুদ্ধি ছিল, আমার সেই স্মৃতি বুদ্ধি আপনি এখন ফিরিয়ে দেন। ঠিক আছে, এরকম নিয়ত থাকতে হবে যে আমার আগের যে সময়, আমি আগে তো অনেক ভালো মনে রাখতাম কিন্তু এখন কিছু মনে রাখতে পারছি না। তাহলে আপনি আমাকে যদি কোনো জাদুর করা হয় আমার উপরে, তাহলে সেই জাদু ধ্বংস করে দেন। ধ্বংস করে দিয়ে আমাকে পুরো আগের মতো আবার সবকিছু যেন মনে রাখতে পারি সেরকম অবস্থায় ফিরিয়ে দেন। এরকম নিয়ত থাকতে হবে। নিয়ত না থাকলে কিন্তু কাজ হবে না, নিয়ত না থাকলে কাজই হবে না। তো প্রথমে আপনি এই নিয়ত করে বসবেন। বসার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি 11 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি 101 বার বলবেন, ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। এটা পড়তে পারেন, এটা আপনাদের পড়তে হবে। এটা পড়তে হবে আপনাদের 101 বার, ইয়া আলিমু। তারপরে আপনি এই আলিমু 101 বার পড়ার পরে আপনি আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ হতে পারে, যেটা ভালো লাগে। তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ছোট দুরূদ, আপনি এটা পড়তে পারেন। আচ্ছা, এটা পড়ার পর আপনি এইভাবে প্রতিদিন সকাল ও রাতে মোট 41 দিন পড়লে ইনশাআল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। আপনি যদি এটা নিয়মিত একটানা করতে পারেন, মিস দিয়েন না। তবে 2 দিন মিস দিলে আপনি আবার ওটা পূর্ণ করে দিবেন। 2 দিন মিস দিলে আপনি ওটা আবার পূর্ণ করে দিবেন। তো আপনি যখন এইভাবে আমল করবেন ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন এবং এদিক থেকে আপনি ঠিক হয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটা লাইক করে দেন। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।